আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ও এগুলা কত করে কেজি? 200 টাকা। ও এগুলা কি চান্দা দাদা? এটা কেউ করে রূপচন্দা, কেউ করে সাজেকের একটা কুকুর, এটা দেখতে পুরো নেকড়ের মতো অলমোস্ট। জার্মান শেফার্ড খুব সম্ভবত। তো সেটা হচ্ছে ভিউ। সত্যি কথা যেটা, যে আমি জাস্ট এই দরজাটা খুলবো, খোলার সাথে সাথেই মনে হবে যে খুব সুন্দর একটা অবস্থা। সেদিক দিয়ে খুলি, দেবো, ধাক্কা দিলেই সুন্দর খুলে যায়। এবং বাহিরের যে দৃশ্য, ওয়াও, সিম্পলি অসাধারণ 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 অসাধারণ। আলহামদুলিল্লাহ, এটার জন্যই আসলে আমাদের এখানে আসা। হ্যাঁ শিওর ভাই। আচ্ছা, আমরা এখন একটু চাটা খেয়ে ইনশাল্লাহ ঝর্ণার দিকে যাবো। ভাইয়া, ঝর্ণাটার নাম কি শুনছিলেন? ঝর্ণাটার নামটা শুনেছিলাম কিন্তু এখন মনে নেই। ভুলে গেছে আর কি। যাই হোক, সাজেকে আসলে মানুষজন ঝর্ণায় যে আমরাও যাচ্ছি, দেখা যায়, আল্লাহ ভরসা। আপু এটা কি জিনিস আপু? এটাকে চা ঘুটনি? কত করে দাম? 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা লাল রঙের একটু একটু দেখাই। আচ্ছা, এইটা একটা চা ঘুটনি, যেটা হাদিয়া হচ্ছে 50 টাকা মাত্র। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের ঝর্ণার দিকে, কমলাক ঝর্ণা। ইয়েস ইয়েস ভাই, হ্যালো, হাই। এ হেল্পার ভাই, আপনার বুড়ির এই অবস্থা কি জন্য? আপনার তো হেল্পার, আপনি কিসের ডাক্তার? কয় মিনিট লাগবে যেতে? সাজেকের দার্জিলিং রিসোর্টের সাথে আমরা আছি এখন। এই দার্জিলিং রিসোর্ট থেকে আমরা মন আদম রিসোর্ট নামের কিছু একটা দেখা যাচ্ছে, সেই পথ ধরে আমরা নেমে যাব। আমাদের টার্গেট হচ্ছে আমরা ঝর্ণায় যাব। সাজেক ঝর্ণা এখান থেকে কয় কিলোমিটার হবে? সরি, কংলাক ঝর্ণা। সরি, কংলাক ঝর্ণা। আচ্ছা, দূরত্ব বেশি না, 2-2.5 কিলো, কিন্তু যেহেতু খাড়া রাস্তা, প্রায় 1000 ফিট নামতে হবে। 1000 ফিট নামতে হবে না? নামতে হবে, এই জন্য একটু কষ্ট হয় আর কি। আধা ঘন্টা কষ্ট, উঠতে বেশি কষ্ট হবে। তবে ধরে রাখতে পারলে আবার খুব দ্রুত আসা যায়। মানে আচ্ছা আমরা কাউন্ট করে দেখছি যে যাওয়ার থেকে আসতে অল্প সময়, তাই? আচ্ছা, কিন্তু কন্টিনিউয়াসলি হাঁটতে হবে। এটা হচ্ছে কথা। যদি কেউ দাঁড়ায় থাকে যে না, rest নিতে যাবো, তাহলে একটু বেশি। আচ্ছা, মানে অ্যাভারেজ আমরা ধরি যে নরমাল মানুষ হলে 35 মিনিট যাওয়া, আর রেস্ট নিয়ে হলে 45 মিনিটের মধ্যে চলে আসা। ভাইব্রেন্ট ফুড। আচ্ছা, ছুটছি আমরা সাজেক ঝর্ণার দিকে। আমাদেরকে প্রায় 1000 ফিট নিচের দিকে নামতে হবে আর কি। তো এর মাঝে না, এটা সুবিধার মতো অবস্থায় নাই।
এটা নেন, আর কে লাগবে? আচ্ছা আমার এটা দেন ভাই, সমস্যা নেই। বাকি রাখতে হবে কিন্তু, এটা আমার সঙ্গে বুঝতে পারছি। অনেক খারাপ, অসচেতন হন তাহলে লাঠিটা ধরবে না, লাঠি দিয়ে আগে শক্ত করে দিন, কোথায় পান। আর এমনিতে দেখতেই পাবেন যে আপনাদের আগে আমাদের নামার সময় এটা খুবই সিরিয়াস দিতে হবে, আর দমটা হচ্ছে নাক দিয়ে দম নিলে বুঝলেন, নাক দিয়ে লম্বা করে আর মুখ দিয়ে আস্তে আস্তে দম আছে। এটা কন্টিনিউয়াসলি যাওয়া আসা ফুল টাইম করবে, তাহলে দেখবেন কোনো এনার্জি লস হচ্ছে না, শুধু বাইরে বেশি যাচ্ছে। একটু দাঁড়ালে দম যদি ছেড়ে দেন তাহলে অনেক কষ্ট হবে। চলেন আমরা তাহলে শুরু করি। মোবাইলটা দিতে পারো। এটা দিয়ে মাছ বরাবর দিয়ে দেখবেন ওইখানে অনেক টিপ লাগে, দ্রুত দামে একটু তাড়াতাড়ি পাবেন। আমাকে অলরেডি না আমার কাছে এখন নাই রে। স্যার আপনি একটু সামনে সামনে গেলে ভালো। হ্যাঁ, আন্টির সামনে গেলে আমি পেছনে আছি, যেন কেউ ছুটে গেলে সিঙ্গেল ট্র্যাক একবারে সোজা দিতে থাকবেন, যেখানে কনফিউশন হবে দাঁড়াই যাবে না স্যার, যেখানে কনফিউশন মনে হবে দাঁড়ায় থাকবে। আমরা খুব আরামে যাবো, তাড়াহুড়া কিছু না। পা একটু দেখে ফেলেন, স্পেস নেন মাঝখানে, সবার একজনের ফাঁকে আরেকজন স্পেস নেন। বৃষ্টিটা না হলে আচ্ছা, দেখে 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 সাবধানে লাঠি সামনে থাকবে। ভাই এরকম নিচা কয় জায়গায় আছে এর থেকে? ছন্দ তোরা যা, সমস্যা নাই, ঠিক আছে আমি ব্যাকে গেলাম।
ভাই আমি ফাহিম হাসান। অ্যাসিস্ট্যান্ট আইছে বলে এটা কত কয়? এটা বড় কম nâng lại bẹt này chứ ông lại 우리가 거의 연락해도 아무튼 거의 못 와. 앞에서 너무 사람들과 같이 보면 돼야지. 이 요새 좀 우리 레스토랑에 가. 아스나리 이런 거. 안 먹어요? 안 먹어요. 이제 그런 안 먹어. দাদা মাছ এগুলো কোথেকে আনছেন? এগুলো দাদা দিঘিনা লাগাবে। এত দূর বাইক দিয়ে চলে আসছেন মাছ নিয়ে? আচ্ছা, কিরকম দাম দাদা আপনারা মানে এখানে কেজি হিসেবে বিক্রি করেন? মনে করেন যে আপনার তো অনেকটুকু কস্টিং কস্ট আছে এখানে, অনেক কষ্ট। ভাইয়া মনে করেন যে আপনার আনতে হয়, পাবলিকে আছে, পাবলিকে দিতে হয়, হ্যাঁ মনে কেজিতে কিছু থাকে, সংসারটা চালাতে পারি। মাছ মির্গা মাছ, তেলাপিয়া মাছ, এরপরে রুই মাছ, রূপচান্দা মাছ 200 টাকা। Đâu đi mày? চিম মির্গাল মাছ Có đâu chịu hình. 200। Ở đây chỉ vào trên này. আদায় দিন একখান ডাঙর মধ্যে করা বেশি হলো তো সমস্যা নেই। খাবার জিনিস খাবার সমস্যা নেই। রেজে দেবো Có đâu chịu về. 137। Nó đi. Đặt cho tiêu là đi. ও মাও 30 টাকা দে 30 টাকা দিবারি বাদে তুমি ভাত 36 Nó đi. Đặt cho tiêu là đi mày. নহরিং মানে 20 টাকা রে এত টাকা লাভ নাই। 20 টাকা দেওয়ার জন্য আমি 7 টাকা বাদ দিতে পারি। বাইলা নি যাও, বাইলা আগে দাও, তেলাপিয়া আগে সিও। এটা কি মাছ দাদা?
এটা হচ্ছে মিরকামা, লাল পেট মনে এটা হয়। হচ্ছে চান্দা বলে। ও একটু দেখানো যাবে? জাস্ট উপরে একটু দেখান যদি, এক নজর একটু দেখি এটা। ও এগুলা কত করে কেজি? এটা 200 টাকা। ও এগুলো কি চান্দা দাদা? এটা কেউ করে রূপচান্দা, কেউ করে ট্যাগ চান্দা। ও এটা 200 টাকা করে না? আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। মাশাআল্লাহ, কি সুন্দর আমাদের দেশ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের পাহাড়, বাংলাদেশের প্রকৃতি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখানে কিছু আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের পাহাড়, বাংলাদেশের প্রকৃতি। টরেং রিসোর্ট। এই পানি কি দাদা ঝিরি থেকে নিয়ে আসেন? ঝর্ণা থেকে না? ও অনেক নিচে তো মনে হয় ঝর্ণা। যা কষ্ট করে নিয়ে আসেন। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা এখন সাজেকে আমাদের রিসোর্টে অবস্থান করছি। তো সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে সাজেকে সকালে একরকম রূপ, দুপুরে একরকম রূপ, রাতে একরকম রূপ, সন্ধ্যা একরকম রূপ। এক এক সময় এক এক রকম রূপ থাকার কারণে আসলে সাজেক আসার যে বিষয়টা সেটা আসলে সার্থক হয় সত্যিকার অর্থে। কেননা আমরা যখন ঢাকা থেকে এই সাজেকে আসি, বেশ অনেকটুকু কাঠখড় পুড়িয়ে আমাদের আসতে হয়। কারণ প্রথমে আসতে হয় আমাদেরকে ঢাকা থেকে খাগড়াছড়ি, দেন খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি ভাড়া করে আলটিমেটলি আমরা সবাই সাজেকে আসি। তো এই বিষয়গুলোর জন্য আসলে বেশ কিছুটা প্রিপারেশনের দরকার হয়। তো আলটিমেটলি মানুষ এসে যদি এখানে একটা ভালো অবস্থানই না পায়, তখন আসলে সেটা খুব একটা ভালো লাগে না সত্যিকার অর্থে।
কাশবন রেস্টুরেন্ট। আচ্ছা, আমাদের এই রুমটার সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভিউ। সত্যি কথা যেটা যে আমি জাস্ট এই দরজাটা খুলবো, খোলার সাথে সাথেই মনে হবে যে খুব সুন্দর একটা অবস্থা। খুলি, এবার খোলা যাবে। আচ্ছা, আমাদের রুমের সবচেয়ে স্পেশাল জিনিসটা হচ্ছে এটার দরজার অ্যালাইনমেন্টটা খুব সুন্দর। জাস্ট আসবো, এসে ধাক্কা দেব, ধাক্কা দিলেই সুন্দর খুলে যায়। এবং বাহিরের যে দৃশ্য, ওয়াও, সিম্পলি অসাধারণ 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 অসাধারণ। আলহামদুলিল্লাহ, এটার জন্যই আসলে আমাদের এখানে আসা, যে একটা সুন্দর ভিউ দেখা, সকালবেলা মেঘ দেখা, মেঘ দেখে আরাম করা। আলহামদুলিল্লাহ। আসিফ, কি অবস্থা, কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে দুপুরে কি খাবো আমরা? দুপুরে আজকে আমরা একটা প্যাকেজ নিচ্ছি, 500 টাকার মধ্যে সব কিছু পাবো এখানে। আপনার 3 বেলার প্যাকেজ বেসিক্যালি। আমরা দুপুরে ব্যাম্বো চিকেন, সাথে সবজি, ডাল, ভাত, আর ডাল ভাতটা আনলিমিটেড। আর রাত্রে হলো মুরগি দিয়ে ভাত, ডাল ভাত আনলিমিটেড। আর নাহলে গ্রিল তো বলে চিকেন, হ্যাঁ, আর পরোটা। আচ্ছা, শাবাশ শাবাশ, ইনশাল্লাহ আমরা খাবো আর কি। আচ্ছা, আমরা আমাদের রুমের একটা ট্যুর করছিলাম, তারপর আমার মনে হয় আরেকবার একটু দেখাই আমি আপনাদেরকে। না, কোনো সমস্যা নেই, অগোছালো অবস্থায় আমাদের কি অবস্থায় একটু দেখাই। যে এক গাদা জিনিসপত্র আমাদেরকে চার্জ দিতে হচ্ছে। এই যে এখানে আমাদের ড্রোনের বডি, তার সাথে হচ্ছে কি বিভিন্ন অ্যাডাপ্টার, সব কিছু মিলায়, মাস্ক, বক্স, ল্যাপটপ, সব কিছু মিলে একটা মানে বিশাল অবস্থা। হ্যাঁ, আমার রুম খালি আছে। আমি বললাম একা থাকবো না, থাকলে সবাই একটু হ্যাঁ, এখন ফুটেজ নাও। ড্রোন মনে করে এখন উড়াবে, উড়াইতে পারো, সমস্যা নেই। বেশি করে নেবো না, এই কাজ দিয়ে এখান দিয়ে এখানে, এখান থেকে চলে আসবে, ঠিক আছে? উপরে বেশি নেবো না, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সাজেকে আসার পরে কোথায় কোথায় আমরা ঘুরবো বা কি কি করা যায়, এই বিষয় নিয়ে আসলে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে। তা আমি সবসময় যেটা বলি, সাজেকে আসার পর চেষ্টা করবেন এমন কোনো একটা রিসোর্টে থাকার জন্য বা কটেজে থাকার জন্য যেখান থেকে মোটামুটি একটা ভালো ভিউ পাওয়া যায়। ভিউ জিনিসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কেননা সাধারণত মানুষজন যেটা করে সূর্যোদয় দেখতে হেলিপ্যাডে যায়, তো আমরা আমাদের এই রুম থেকেই সূর্যোদয়টা দেখার সুযোগ পাচ্ছি। এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে সকালবেলা যখন প্রচুর মেঘ আসে, এই জায়গাটা পুরাপুরি ভরে থাকে। আমি সেটার ক্লিপস আপনাদেরকে দেখাবো। একেবারে পুরো অংশটুকু ভরে থাকে, তখন সবুজ বলতে তেমন কিছুই দেখা যায় না, পুরো একটা মেঘের রাজ্য, মেঘের খেলা। তো আলটিমেটলি সকাল থেকে আস্তে আস্তে যখন দুপুর গড়ায় আসে, তখন মেঘের পরিমাণটা কমে যায়। আলটিমেটলি অধিকাংশই মেঘ চলে যায় হচ্ছে ওই দূর পাহাড়ে। আমি আপনাদেরকে একটু দেখাই, দূর পাহাড়ে ওখানে চলে যায়, ওখান থেকে আলটিমেটলি একটু উঁচুর দিকে যে মেঘগুলো, সেগুলো আমরা দেখি। তো এই অংশটুকু আসলে ভারতের অংশ, বাংলাদেশের অংশ না। বাংলাদেশ থেকে আমরা দেখতেছি ভারতের অংশটুকু, ভারতের পাহাড়, বাট সত্যিকার অর্থে আমাদের কাছে দেখতে বেশ ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, গ্রেট। আরে দূর। আচ্ছা, রুমের মধ্যে এই রুমের ডেকোরেশনটা ভালো, আমার কাছে বেশ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাজেকের বর্তমান অবস্থা। আজকে 21শে অক্টোবর 2020। বর্তমানে সাজেকে আসলে রাস্তাঘাট কেমন, এখানকার মানুষজন কেমন, এই বিষয়গুলো দেখানোই আমার ভিডিওর মূল লক্ষ্য। তো চলুন আমরা এক হাঁটায় দেখে আসি আমাদের বর্তমান সাজেককে। আচ্ছা, সাজেকের পথ ধরে আমি হাঁটা শুরু করলাম। আমি একেবারে শুরু থেকে শুরু করছি আর কি, মোটামুটি বলা যায় যে সাজেকে ঠিক ঢোকার পরেই আপনারা এরকম একটা রাস্তা পাবেন, পিচ ঢালা পথ, মোটামুটি বেশ ঢালু। একটু আগে আমাদের ওই মোস্ট ওয়েলকাম করা হয়েছে সাজেকে, মানে একটা
একটা তরুণ দেখে আমরা আসলে উপরের দিকে ওঠা শুরু করলাম। যাই হোক, তো এই কিছুক্ষণ আগে মানুষজন সাজেকে চেক ইন করা শুরু করেছে। আর ডান দিকে দেখা যাচ্ছেন একজন ভদ্রলোক, উনি খুব সম্ভবত হিসাব রাখছেন যে কোন কোন গাড়ি সাজেকে ঢুকেছে বা কোন কোন নাম্বারের গাড়ি। তো এইমাত্র হচ্ছে গিয়ে বেশ কিছু গাড়ি আমাদের সাজেকে এসে ঢুকলো। স্কট সেই গাড়িগুলোকে নিয়ে এসেছে এখানে। তো প্রথমেই আমরা হাতে ডান পাশে দেখছি মেঘলা আকাশ রিসোর্ট। এই রিসোর্টটা ভালোই, তবে ভিউ খুব একটা ভালো পাওয়া যায় না যতটুকু বুঝলাম। দেন হচ্ছে গিয়ে আমরা দেখছি সাজেক ভ্যালির মধ্যে রিসোর্ট ক্লাউড9। এটাও একটা ভালো রিসোর্ট। এটা আমাদের যে স্টোন গার্ডেনটা আছে তার সাথে অবস্থিত। দেন সনচিটা রিসোর্ট, এইটা হয়তো বা একটু বাজেট ট্রাভেলারদের জন্য সনচিটা। আচ্ছা, এইটা হচ্ছে বিখ্যাত স্টোন গার্ডেন, সাজেকের স্টোন গার্ডেন, যেখানে মানুষজন আসে ছবি তোলার জন্য, দেখার জন্য। এটা একটা বিষয়। আর এটা হচ্ছে বিখ্যাত সাজেক রিসোর্ট। সাজেক মানেই হচ্ছে সাজেক রিসোর্ট, এরকম একটা কথা কিন্তু বলা যায়। সাজেককে ডিফাইন করে সাজেক রিসোর্ট। তো এখানে বেশ কিছু চাঁদের গাড়ি আমরা দেখতে পাচ্ছি। মেঘের ঘর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এটা সম্পর্কে আমার সঠিক তেমন একটা জানা নাই। তো ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করে কথাবার্তা বলতে পারেন। আর পেছনে আমি আরেকটা নতুন রিসোর্ট দেখাই, এটা বেশ আলোড়ন তুলেছে, যেটার নাম হচ্ছে ম্যাডভেঞ্চার রিসোর্ট। জিনিসটা আমার ভালোই লেগেছে সত্যি কথা যেটা। আমরা একটু দেখে আসি হালকা এক নজর। সুন্দর, ওনাদের ওয়েলকাম যে সাইনবোর্ডটা আছে এটা বেশ সুন্দর ম্যাডভেঞ্চারে। ওয়াও, আচ্ছা এবার আমরা আবার পথ ধরে চলা শুরু করি ম্যাডভেঞ্চার রিসোর্ট দেখে। এটা একেবারেই হচ্ছে স্টোন গার্ডেনের অপোজিটে। তারপর আমরা দেখলাম হচ্ছে মেঘের ঘর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এটা রুইলুইপাড়া সাজেকে অবস্থিত। তো এখান থেকে মোটামুটি ফোন নাম্বার আশা করি আপনারা টুকে নিতে পারবেন যদি আপনাদের কিছু জানার থাকে। মেঘের ঘর রিসোর্ট, সাজেক ভ্যালি। আমরা আগাচ্ছি সামনের দিকে। হ্যালো ভাইয়া। আচ্ছা, মেঘের ঘর রিসোর্টের পরে আমরা দেখছি হচ্ছে হোটেল অধরা আবাসিক। ভাইরা কি হোটেল খুঁজতেছেন? রিজার্ভ করা আছে, যাক আলহামদুলিল্লাহ। মাছালা মুরগি আলা আসতেছে একেবারে উড়ায়। আচ্ছা, এইটা হচ্ছে টিজিবি লুসাই কটেজ, খুব সম্ভবত ট্যুর গ্রুপ বিডির একটা কটেজ বা একটা রিসোর্ট। এটা আমার কাছে বেশ সুন্দর মনে হয়েছে, সুন্দর একটা রিসোর্ট টিজিবির। আর ওইদিকে তো ছিলই সাজেক রিসোর্ট। যাই হোক, ট্যুর গ্রুপ বিডি দেখা যাচ্ছে, সুন্দর। বড়ই গাছ, ডলফিন আইসক্রিম পাওয়া যায়। সাধারণত সবাই রিসোর্ট লেখলেও এখানে তারা হোটেল লেখছেন, মর্নিং স্টার হোটেল আবাসিক। মনোরম সুন্দর পরিবেশে থাকার সুব্যবস্থা আছে, ওকে ভেরি গুড। আচ্ছা, এরপরে একটা রেস্টুরেন্ট, এটা সাজেকে বেশ ফেমাস, নাম হচ্ছে সাজেক হোটেল পেদা টিংটিং। গতকাল আমরা এখানে খাইছিলাম একবেলা। এরপর আমরা আসলে সুইচ করে যাই সাজেক চিলে কোঠা রেস্টুরেন্টে। তো আমার কাছে পার্সোনালি এটা এখন পর্যন্ত বেশ ভালোই মনে হয়েছে। এখানে 500 টাকা দিয়ে আমরা 3 বেলা খাওয়া খাচ্ছি প্যাকেজে, বেশ ভালো। মানে দাম হিসেবে এখানকার অন্যান্য হোটেলের তুলনায় বেশ ভালো। না না, ওরে বাবা, ওরে বাবা, ভাই একটু সরাই দেন ভাই, ডরাইছি।
আল্লাহ গো, মালটা নষ্ট হয়ে গেছে মনে হয়। সরি ভাই, মাইন্ড করেন না ভাই, সরি, এক্সট্রিমলি সরি ভাই। ঠিক আছে ঠিক আছে। দাদা কোনো ক্ষতি হয়নি তো আপনার? না না না, ওকে ওকে। আচ্ছা দাদা, এক্সট্রিমলি সরি দাদা। আচ্ছা, দেখলেন একটা দুর্ঘটনা ঘটে গেল আর কি। আচ্ছা, কুকুরের কামড় খাইলেও খবর আছে। আমার আলটিমেটলি ভ্যাকসিন নেওয়া লাগতো। যাই হোক, আল্লাহ বাঁচাই দিছে, কুকুরের কামড় খাইলাম না। নিউ সিস্টেম রেস্টুরেন্ট, এদের খাওয়ারও খুব ভালো। ক্যাফে মন্টানা, তারাও বেশ ভালো নাম করছে। সামনে আগাচ্ছি আমরা। এটা কি দাদা ব্যাম্বু চিকেনের জন্য করতেছেন? আচ্ছা, সুন্দর। ক্যাফে মন্টানা, সুন্দর। আচ্ছা, আমরা আগায় যাচ্ছি সিম্বাল রেস্টুরেন্ট। আমার কাছে এদের কফি বেশ ভালো মনে হয়েছে, আর ওভারঅল এদের খাওয়া বেশ জনপ্রিয়। মেঘসজ্জা ডান দিকে ছিল একটা রিসোর্ট। আমি চেষ্টা করতেছি মূল রাস্তার সাথে যে রিসোর্টগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এছাড়াও কিছু ভিতরে আরও কিছু রিসোর্ট আছে, এখানে ভাত টাত খাইতে পারবেন এদের। আচ্ছা, এটার নাম হচ্ছে লুসাই রেস্টুরেন্ট। এটা হচ্ছে একেবারে স্কুলের সাথে অবস্থিত, আর এদিকে বেশ কিছু দোকানপাট আছে জিনিসপত্র কেনার জন্য। হ্যালো ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে কি স্বাগতম আলো রিসোর্ট, রুইলুই সাজেক, আলো, পানখাইপাড়া, খাগড়াছড়ি, পার্বত্য জেলা। এখানে আরেকটা রিসোর্ট আছে দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে সাজেক জুনিয়র হাই স্কুল। এটা সাজেকের স্কুল, এটা একটা বড় বিষয়, হাই স্কুল। আচ্ছা, সাজেক হাই স্কুল, আর এদিকে হচ্ছে গির্জা, তার দুইটার মাঝখানে আছে হচ্ছে মেঘাদ্রি ইকো রিসোর্ট। এইটাও দেখা যায় ফেসবুকে, ইউটিউবে, বেশ ভালোই ভাইরাল একটা জিনিস। আচ্ছা, তার পাশে হচ্ছে গিয়ে গণপাঠাগার আছে। তার মানে আলটিমেটলি স্কুল, গণপাঠাগার, গির্জা, এই জিনিসগুলো মোটামুটি একই জায়গায় আছে। এটা একটা ভালো বিষয়। এবং তার সাথে তিনোটার মাঝখানে আছে হচ্ছে মেঘাদ্রি ইকো রিসোর্ট। আচ্ছা, এইদিকে হচ্ছে আরেকটা রিসোর্ট দেখা যাচ্ছে, এটার নাম কি আমি বলতে পারবো না। এখানে একটা গিফট শপও আছে দেখা যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত বেশ কিছু নয়েসের জন্য আমি আসলে দুঃখিত, আমার কিছু করার নাই। শাহ হোসেন আউলিয়া। দাদা, এগুলোকে বাঘাইছড়ি বাজার থেকে নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, খাগড়াছড়ি থেকে? ওরে আল্লাহ, এত দূর থেকে আনছেন। যাক। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলি, যে এখানে অনেকেই বলেন যে তারা দেশি মুরগি দিয়ে, বলাটা উচিত নাকি আমি জানি না, দেশি মুরগি দিয়ে তারা বলতেছেন যে তারা ব্যাম্বু চিকেন রান্না। আচ্ছা, এটা হচ্ছে গরবা নামের এখানে একটা রিসোর্ট আছে। আচ্ছা, আমরা একটু আগায় যাই যতটুকু আগাইতে পারি।
এখন যাচ্ছি আমাদের রেস্তোরাঁর মধ্যে। কিসে না চুল নাই। ঘুরাই দিলে মনে হয় চুলটা সমস্যা হয়ে যাবে। এই ধরেন হালকা এই চুলটা কাটলে ঠিক হয়ে যাবে।